পয়লা বৈশাখের দিনে এই কয়েকটা বিশেষ ধন্বন্তরী টোটকা। জ্যোতিষরা বলছেন এবছর পয়লা বৈশাখের দিন এই কয়েকটা টোটকার মধ্যে একটা টোটকাও যদি করতে পারেন, হাতে নাতে উপকার পাবেন, হবেই আর্থিক উন্নতি, কেটে যাবে নেগেটিভ শক্তি। পয়লা বৈশাখের দিন অবশ্যই করুন এই কয়েকটা টোটকার মধ্যে অন্তত একটা। জ্যোতিষ ও হিন্দু ধর্মমতে এই কয়েকটা সহজ টোটকা পয়লা বৈশাখের দিন করলে হবেই আর্থিক উন্নতি। জানুন কি বলছে হিন্দু পুরাতন জ্যোতিষ শাস্ত্র। এবারের পয়লা বৈশাখ একটু ভিন্ন, কারণ এবারের পয়লা বৈশাখের দিনই সূর্যদেব তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছেন। সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে অথবা সূর্যের গোচরের ফলে তৈরি হয়েছে এক বিশেষ মহাযোগ, যে কারণে এবছর যদি আপনি এই কয়েকটা টোটকা করতে পারেন, জ্যোতিষদের মতে আপনার খারাপ সময় কেটে গিয়ে সুসময় আসতে বাধ্য, আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে। 2024 সালে 14 এপ্রিল রবিবার পয়লা বৈশাখ। অনেকেই বিশ্বাস করেন জ্যোতিষ শাস্ত্র, অনেকেই মনে করেন এই সমস্ত বুঝরোগী। যাই হোক, তবে জ্যোতিষ মতে পয়লা বৈশাখের দিনে কিছু টোটকা মেনে চললে আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে, খারাপ সময় কেটে গিয়ে জীবনে আসবে ভালো সময়। জানুন, জেনে নিন পয়লা বৈশাখে এই 5 বিশেষ টোটকা। 1. পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটা গোটা হলুদ, 5টা কুড়ি, একটা গোটা সুপারি এবং হরিতকি নিয়ে পুজোর স্থানে বা বাড়িতে পুজো না হলে বাড়ির ঠাকুর ঘরের সামনে রাখুন। ঘরের নিত্য পুজোর জায়গাতেও এগুলো রাখা যেতে পারে। পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বা লাল চেলি কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। তবে অবশ্যই স্নান করে পয়লা বৈশাখের দিন পরিষ্কার বা নতুন পোশাক পরে সকালে শুদ্ধ মনে তা করবেন। জ্যোতিষরা বলছেন এর ফলে নাকি আর্থিক উন্নতি ঘটে ব্যাপকভাবে, তাই অবিশ্বাস না করে একবার করে দেখতেই পারেন, ক্ষতি কি। 2. পয়লা বৈশাখের দিন 5টা কড়ি বাড়ির লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন। টানা 1 বছর এই কড়ি থাকবে। পরের বছর পয়লা বৈশাখের দিন সেই কড়ি তুলে নতুন কড়ি দেবেন। এতে মা প্রসন্ন হবেন, সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে, আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে। পয়লা বৈশাখ থেকে অবশ্যই করুন এই কাজ, সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে জীবন। 3. নববর্ষে ধনকুবেরের মূর্তি বা ধনকুবেরের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন। প্রতিদিন তো বটে, প্রতি বৃহস্পতিবার এই যন্ত্রে জবা ফুল ও বেলপাতা দেবেন, পুজো করবেন। এতে আর্থিক উন্নতি হবেই। এর ফলে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন আপনার গৃহে। 4. এদিন সন্ধ্যার সময় ধুনো জেলে তার মধ্যে 7টা তেজপাতা, 7টা লবঙ্গ, কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। বলা হয় এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়, সবসময় বাড়িতে পজিটিভ শক্তি বিরাজ করবে, গৃহের আয়ু উন্নতি সর্বদা থাকবে। অবশ্যই পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলা এই কাজটা করুন। 5. পয়লা বৈশাখের দিন একটি কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে, মেয়েদের বাম হাতে বাঁধতে হবে। এতে গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি এবং শনিদেবের কুপ্রভাব অনেকটা কেটে যাবে। শারীরিক অসুস্থতা থাকলে ধীরে ধীরে দূরীভূত হবে। ঠিক এইভাবেই হলুদ সুতো বাঁধলে বৃহস্পতিবার গ্রহের ভালো ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মী কৃপা লাভ করা যায়। 6. 7টি লক্ষ্মী কড়ি, 7টি নাভি শঙ্খ, 7টি সুপারি, 7টি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতপ মাখিয়ে ক্যাশ বাক্সের ভেতরে বা আপনার বাড়িতে আলমারির মধ্যে রেখে দিন। ব্যবসায় আর্থিক উন্নতি হবেই হবে। 7. নববর্ষের সকালে 7টা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিন, হলুদ আর সিঁদুর তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার উপর ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে নিন। এরপর 5টা ধূপ দরজার উপরে ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দিন। এই টোটকা বাস্তু দোষ দূর করতে সাহায্য করবে। 9. পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিকে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। 10. বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে সামনে আলপনা দিন, ধান ছড়িয়ে মাটির উপরে মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়ির ঠাকুর ঘরে পুজো দিয়ে ফুল ফল মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। আপনি চাইলে বাড়ির ঠাকুরের সামনে আলপনা দিতে পারেন। 11. হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই হিন্দু মতে প্রথমেই বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো শুভ। 12. ব্যবসায়ীরা এদিন হাল খাতার রীতি পালন করেন। নতুন খাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে গণপতায় নামও লিখে দিন। সেই খাতায় একটু সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। 13. একটি বাটিতে গুঁড়ো হলুদ আর 1 বাটি সাদা সর্ষে ক্যাশ বাক্সের উপরে রেখে দিন। এতে ব্যবসায় শ্রী বৃদ্ধি হবেই হবে।